আজকে আমি আমার মায়ের কাছে শিখবো আমের মিষ্টি মিষ্টি আচার বানানো। তো তোমরাও যদি শিখতে চাও তাহলে আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু মিস করে যাবে, ভালোভাবে শিখতে পারবে না। তো আজকে দেখো, আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি মা আমের আচার বানানোর জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছে, আর কাটার পর ছাড়িয়ে কাটার পর তারপরে রোদে নুন মাখিয়ে শুকনো করতে দিয়েছিল একটু। তারপরে বিকালের দিকে আমের আচারটা করতে বসেছে। তো আমি তো পুরো ভিডিওটাই দেখব মা কিভাবে বানাচ্ছে। তো আমের আচার বানানোর জন্য প্রথমে মা কড়াইতে একটু তেল দিয়ে দিল, আর তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবে। তো আমার মায়ের হাতের বানানো আচার, মিষ্টি আচার কিন্তু আমাদের বাড়ির সকলে খুব পছন্দ করে। তো আমার বর মানে তোমাদের দাদা ভাই তো খুব ভালো খায় এই আচারটা, আর বোন তো খুবই খায়, তো খুব ভালোবাসে এই আচারটা। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, তাহলে কিন্তু তোমরাও শিখে যেতে পারো আমার সঙ্গে। তো তারপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমটাকে দিয়ে দেবে তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর আমি তো পুরো ভিডিওটাই দেখছি কিভাবে মা আচারটা বানাই। পরের বার থেকে আমি কিন্তু বানাবো। আর আমগুলো দেখো একদম হলুদ হয়ে গেছে রোদে দিতে, এমনিতেই একটু পাকা পাকা ছিল, যদি কাঁচা হয় তো আরও ভালো হয়। আর আমগুলোর মধ্যে একটু মানে পাখিটাও কম আছে। তো কী আর করা যাবে, এই আমগুলো দিয়েই এখন বানিয়ে দেখিয়ে দিচ্ছে মা আমাকে। যেহেতু মায়ের বাড়িতে এসেছি তাই আমি আমের আচার বানানোটা শিখবো আজকে পুরোটাই, তাই জন্য মায়ের কাছেই বসে আছি। আর তারপরে দেখো আমগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু মানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে, বেশিক্ষণ নাড়া যাবে না, তারপরে চিনি দিয়ে দেওয়া হবে স্বাদ মতো। মা দিয়ে দিল চিনি, আর এই চিনিগুলো দিয়ে এখন ভালো করে নাড়া হবে। তো এইভাবে করে ভালো করে মা ভালো মিক্সড করে নিচ্ছে চিনিটা, আর চিনিটা দেখবে একদম গলে যাবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু দেখতে পাবে, জানতে পারবে। তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, মা দিয়ে দিল জল। তো যেহেতু আজকে আমি এই আমের আচার, মিষ্টি আচার বানানো শিখছি, তাই জন্য আজকে আমাকে ভিডিওতে তোমরা দেখতে পাবে না, কারণ আজকে আমি আমার মাকেই দেখাবো। আমি যেহেতু শিখছি, মায়ের কাছে বসে আছি, তাই জন্য আমাকে আজকে ভিডিওতে দেখতে পাবে না, আজকে আমার মাকেই দেখতে পাবে। কারণ মায়ের হাতের বানানো এই মিষ্টি আচার খেতে কিন্তু দারুণ লাগে আমার কেন, আমাদের বাড়ির সবাইয়েরই খুব ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো এভাবে মিষ্টি আচার, আমের মিষ্টি আচার বানাতে। তো তাহলে তোমরাও জানতে পারবে যে আমের আচারটা কেমন খেতে লাগে। আর এর মধ্যে একটু এলাচও দিয়ে দিতে হবে, তাহলে দেখবে আচারটা একটু মানে গন্ধটা খুব সুন্দর ওঠে আর কি, তার জন্য। আর টেস্টটাও, চিনিগুলো প্রায় গলে গেছে, এখনও পুরোপুরিভাবে গলেনি। তো দেখতেই পাচ্ছ কতটা রস বেরিয়েছে। আর যত বেশি চিনির পরিমাণটা মানে যত বেশি হবে, তত তোমার আচারটাও খেতে ভালো লাগবে। মানে বেশি বলতে কি, যেমন আম তেমন চিনিও দিতে হবে, তা না হলে মিষ্টি আচার খেতে ভালো লাগবে না। তো এইভাবে করে দেখো চিনির রসটা একদম যখন পুরোপুরি গলে যাবে, তারপরে দেখবে একটা বুজবুজ করে একটা মানে ফেনা টাইপের হবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু শিখে যেতে পারবে এই আমের আচার বানানোটা, মিষ্টি আচার বানানোটা। আর তবে তোমরা বুঝতে পারবে যে আচারটা কত সুন্দর টেস্ট লাগে খেতে। এই দেখো, তো এবারে আমি ওর মধ্যে একটু এলাচগুলো দিয়ে দেব। এলাচগুলো কিন্তু গোটা গোটা দিলে হবে না, এলাচগুলোকে একটু ঠুকে দিতে হবে, মানে থেতো করে দিতে হবে, তাহলে দেখবে গন্ধটা খুব সুন্দর উঠবে। তো আমি এই কাজটা করলাম, মা যেহেতু ওখানে নাড়ছে, আর ওই জন্য আমি দিয়ে দিলাম এলাচটা। আর এই দেখো চিনির রসটা একদম গলে গেছে, আর একদম দেখো পুরো জলের মতো হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটছে। আর যখন এটা ফুটবে মানে তখন দেখবে একদম আমগুলো পুরো রসগোল্লার মতো হয়ে যাবে ফুলে। দেখতেই পাচ্ছ, এখনই দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। তো এবার দেখো রসগুলো দেখো ফুটছে যত, তত দেখো এই আমগুলোর মধ্যে থেকে বুজবুজ বুজবুজ করে উঠছে, ফেনা উঠছে। তো এই ফেনাগুলো যত উঠবে তত দেখবে রসটা মরছে, তত এই আমগুলোর মধ্যে রসটা ঢুকবে। আর যত ঢুকবে দেখবে আমগুলো ফুলে একদম রসগোল্লার মতো হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি, এটা যত ফুটবে তত আমগুলোর মধ্যে রসটা ঢুকে যাবে আর তত এই যে আমগুলো ফুলে উঠবে। তো খেতেও ততটা ভালো লাগবে। তো এটাকে তোমরা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো একটা ডিব্বার মধ্যে। আর কাচের ডিব্বা হলে তো আমের আচারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন এটাকে কড়ার মধ্যেই নামিয়ে রাখতে হবে, কারণ গরম জিনিসটাকে কিছু ডিব্বার মধ্যে পুড়ে রাখলে এটা খারাপ হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ডিব্বার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে। আর এটা কিন্তু অনেক দিন ভালো লাগে, সঙ্গে সঙ্গে খেলে অতটাও ভালো লাগে না, ভালো লাগে কিন্তু কিছুদিন পরে যদি এটা খাও দেখবে আমের এই আটির যেই ইগুলো থাকে না, আটিগুলো থাকে ওইগুলোও চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়ে যায়। তো আরও ভালো লাগে খেতে, রসটা